যদি খালি ইমাম সাহেব লম্বা ছুটি কাটা যায়, হ্যাঁ সর্বনাশ, কেন লম্বা ছুটি কাটাবে ইমাম সাহেব? মানে ইমাম সাহেবের শরীর হলো লোহা দিয়া তৈরি, আর এদের হলো মাটি দিয়া তৈরি। আল্লাহ পাক ওই কথায় কোরআনে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমাদের রবকে তোমরা ডাকো, কি করো? তোমরা ডাকো, তোমাদের রবকে তোমরা ডাকো, আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলতেছেন যে আমার কিছু কর্মচারী আছে, কি আছে কর্মচারীর মধ্যে একজন ভালো কোরআন পড়নেওয়ালা আছে, একজন ভালো নামাজি আছে, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বললেন তোমার কর্মচারীর মধ্যে যারা নামাজি, যারা কোরআন পড়নেওয়ালা, তাদেরকে কাজের চাপ বাড়ায়া দিও না, বলেন না সুবহানাল্লাহ। আর এখন এমন কিছু লোক আছে বলছে নামাজ পড়া যাবে না মোর কাজ করিলে, বলেন না নাউজুবিল্লাহ। অথচ বিশ্বনবীজি বললেন যে যারা নামাজ পড়ে, যারা কোরআন পড়নেওয়ালা, তাদের কাজে চাপ বাড়ায় দিও না, তাদেরকে আঘাত দিও না, কষ্ট দিও না। কারণ যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায়, তখন আল্লাহকে যখন আপনার কষ্টের কথা স্মরণ করবে, তখন সাথে সাথে আপনার আমল যেগুলো আছে সমস্ত নষ্ট করে দিতে পারে আল্লাহ পাক। এমন লোক আছে না নামাজে লোক আঘাত দেয়, কষ্ট দেয়। এই সলাতুল হাজত নামাজ পড়ে, সলাতুল হাজত নামাজ আছে না নাই? আপনি যদি কোনো নামাজকে যদি কষ্ট দেন, ওই ব্যক্তি যদি অন্যায় ভাবে যদি কষ্ট দেন, ওই ব্যক্তি যদি সলাতুল হাজত নামাজ পড়ে যদি ওই কষ্টের কথা স্মরণ করে, আপনার সবকিছু বরবাদ করে দিবে আল্লাহ পাক, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ওই কথা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, হে রাসূল আপনি বলে দেন তোমাদের রবকে তোমরা ডাকো, তোমরা স্মরণ করো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে আল্লাহ পাক সাড়া দিবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই ওই সমস্ত লোকেরা, ইসমে মৌসুলা সিগা ব্যবহার করলেন, আল্লাযী আল্লাহ জানে, আল্লাযীনা আল্লাযী এক বচন, আল্লাহ জানে দ্বি বচন, আল্লাযীনা বহু বচন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে বহু বচন ব্যবহার করলেন। আল্লাহ বললেন ইস্তাকবিরুনা, এটা মুজারে সিগা ব্যবহার করলেন। মুজারে সিগার মধ্যে 4টা আলামত আছে। কি আলামত আছে? 4টা আলামত। আলিফ নুন ইয়াতা, এটা হলো মুজারে আলামত। আর মুজারে সিগার মধ্যে 2 রকমের মানে পাওয়া যায়, বর্তমান কাল এবং ভবিষ্যৎ কালে মানে পাওয়া যায়। আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, নিশ্চয়ই ওই সমস্ত লোকেরা ইস্তাকবিরুনা, যা তাকাব্বুরি করে অথবা করবে। তার মানে কি বিশ্বনবীর কালে কিছু লোক তাকাব্বুরি করত, অহংকারী করত, এখনো করবে, ভবিষ্যতেও। তার মানে কি আবু জেহেলের খালাতো চাচা ভাই। মানে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই ওই সমস্ত লোকেরা ইস্তাকবিরুনা, যারা তাকাব্বুরি করে অথবা করবে, আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমার ইবাদতের মধ্যে, আমার ইবাদতের ব্যাপারে, তার মানে কি আমার ডাকের ব্যাপারে। নামাজ শব্দের অর্থ কি বলেন দেখি? প্রার্থনা। নামাজটা এটা উর্দু শব্দ, নামাজ এটা উর্দু শব্দ, আর বাংলা হলো প্রার্থনা করা। যত বান্দা যত বেশি নামাজ পড়ে, অসুজুদ ওয়াকতারিব, সে বান্দা তত আল্লাহর নিকট লাভ করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কথা বলছে ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় সমস্ত লোকেরা ইস্তাকবিরুনা, যারা তাকাব্বুরি করে। তার মানে কি নামাজ পড়ে না, মসজিদের সামনে দিয়া যায়, ওদিক যা মুখ ঘুরে যায়, অথচ মসজিদ দেখে না। এমন লোক আছে না নাই? কিছু কিছু নামাজি আছে মসজিদের মধ্যে যায় উজু খায়, তার মানে কয় মসজিদ করে তুই এটা ঢুকিন না, তোর এটে জায়গা না হয়। ঈদের নামাজের সামনের কাতারে যায়, ইমাম সাহেব যখন তাকবীর দেয়, হাত যখন উঠায়, হাত বাঁধে, রুকু চলে যায়। এমন লোক মুসল্লি আছে না নাই? সারা বছর তো নামাজের কোনো খবর নাই, কি করবে? হয় কিয়ামতের দিন ওই দশা হয়ে যাবে। আল্লাহ পাক যখন বলবে যে আমাকে সিজদা করো, যারা বেনামাজি তারা সিজদা করতে পারবে না। আল্লাহ আর ফেরেশতারা বলবে যে এরা সিজদা করে পারে না, এদেরকে পিটা ইচ্ছা মতো। ফেরেশতা ইচ্ছা মতো যখন পিটা শুরু করে দিবে, তখন ওরা দলবদ্ধ হয়ে যাবে। তখন আল্লাহ পাক বলবে
যে তোমরা দুনিয়া তো ধোকা দিছিলা আমাকে, এখনো ধোকা দেওয়ার জন্য আসছো, যাও জাহান্নামের মধ্যে যাও, তোমরা বেনামাজি। আল্লাহ তাআলাকে ডাকা এটা যেমন তেমন ব্যাপার না। যারা তাকাব্বুরি করে তারা কখনো আল্লাহকে ডাকতে পারে না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, নিশ্চয়ই সমস্ত লোকেরা যারা তাকাব্বুরি করে, যারা নামাজ পড়ে না, যারা জাহান্নাম জান্নাত কিছুই মনে করে না, মনে করে যে মরে গেলেই তো দাফন করে দিয়ে দিবে, আর কিছু হিসাব নিকাশ দেওয়া লাগবে না, এমন লোক আছে না নাই? এই মরে গেলে কি হবে রে, মরে গেলে তো শেষ, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন সায়াদখুলুনা, সিন ব্যবহার করলেন, আল্লাহ বলেন অতি শীঘ্রই তাদেরকে দাখিল করাবো জাহান্নামা, জাহান্নামের মধ্যে দাখিরিন, দাখিল করার মতো, মানে প্রবেশ করার মতো প্রবেশ করাবো আমি। তার মানে কি, মানে মারবো আমি মারার মতো, মানে আল্লাহ ফেরেশতা বলবে জরাবতু জরবান, মানে কি জরাবতু মারবো আমি, জরবান মারার মতো। আর ফেরেশতা যখন মারবে একটা দুইটা মারবে নাকি, ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মারতেই থাকবে, এত পরিমাণ মারবে। সে দুনিয়া আবার আসতে যাবে যে আমাকে দুনিয়া আবার পাঠান, আমার আর এই পিটন সহ্য। জাহান্নামের আগুন এটা এমন একটা আগুন। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক সূরা মুমিনের 60 নম্বর আয়াতে বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমরা তোমাদের রবকে ডাকো, বলেন না সুবহানাল্লাহ। উদউনি মানে তোমরা ডাকো, এখানে বহু বচন সিগা ব্যবহার করলেন। আর তোমরা ডাকো, যদি এক বচন ব্যবহার করতেন তাহলে মানে রাসূল ডাকতো, কিন্তু এখানে না, আল্লাহ উদউনি তোমরা ডাকো আমাকে, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দিব, বলেন না সুবহানাল্লাহ। যখন নাকি কোনো বান্দা আল্লাহ তাআলাকে ডাকে, তার দোয়া আল্লাহ কবুল করে নেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন, কিন্তু কিছু সময় লাগে, সময় মানে কোনো সময় কবুল হয় তাড়াতাড়ি দ্রুত, কিন্তু কবুল হয় আর কি, কোনো সময় ঝুলন্ত থাকে দোয়াগুলো, কিন্তু দোয়া আল্লাহ কবুল করে নেন। যখন আল্লাহ তাআলা দেখেন যে দুনিয়ার মধ্যে যদি দোয়াটা কবুল করে নেই আমি আল্লাহ পাক, তাইলে ওই বান্দার সমস্যা হইতে পারে, এই জন্য আখিরাতের জন্য রাখে দেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিবেচনা করে ফয়সালা করে বান্দার সামনে এবং পিছনে দেখে। আমরা সামনে দেখি, পিছনে দেখা পাই না, কিন্তু আল্লাহ তাআলা সামনে দেখে এবং ভবিষ্যৎও দেখে, বলেন না সুবহানাল্লাহ। ওই ভবিষ্যৎ দেখে আল্লাহ তাআলা তাকে ওই দোয়ার ফসল দান করে। আল্লাহ পাক বলতেছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি, বলতেছেন আল্লাহ পাক বলতেছেন তোমরা তোমাদের রবকে ডাকো, মানে আমাকে ডাকো, আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, নিশ্চয়ই সমস্ত লোকেরা যারা তাকাব্বুরি করে আমাকে ডাকে না, আমি ইবাদতি আমাকে ডাকে না, আমাকে স্মরণ করে না, সায়াদখুলুনা অতি শীঘ্রই আমি তাদেরকে দাখিল করাবো জাহান্নামা, কোথায় জাহান্নামের মধ্যে, দাখিরিন প্রবেশ করার মতো, মানে জাহান্নামের মধ্যে ঢুকে পড়ে এমন এত পরিমাণে শাস্তি দিবেন, সেই শাস্তির কোনো চিহ্ন রাখবেন না আল্লাহ পাক, এত পরিমাণে শাস্তি দিবেন। আল্লাহ পাক বলেন যে এখনো সময় আছে, তোমরা আমাকে বেশি পরিমাণ ডাকো, যখনই আমাকে ডাকবা তখনই আমি তোমার ডাকে কি করবো, সাড়া দিব। আল্লাহ তাআলাকে যে কোনো বান্দা যখন ডাকে আল্লাহ পাক বলেন যে আমি সাড়া দিই, ফাযকুরুনি আযকুরকুম, যখন বান্দা এক পা অগ্রসর হয় আমি তার দিগত অগ্রসর হই, মানে কি আর বিমুখ, মানে বেশি পরিমাণের অগ্রসর হই, বলেন না সুবহানাল্লাহ। বান্দা যদি হাঁটে আসে আমি আল্লাহ পাক দৌড়ে যাই, আমার রহমত দৌড়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তা আমরা যারা নামাজ কালাম করি না, তার মানে কি, যারা নামাজ পড়ে তারাই আল্লাহ তাআলাকে ডাকে, আর যারা নামাজ পড়ে না ডাকবে কেমন করে? 5 বার 5 ওয়াক্ত আল্লাহকে ডাকা হয়, ঠিক কিনা বলেন? ডাকা মানে কি বোঝায়? আল্লাহ তাআলাকে ডাকলেই, আল্লাহ বললেন যে যখন আগে কোনো বান্দা মসজিদের মধ্যে চলে যায়, নামাজরত অবস্থায় দাঁড়ায়, তখনই সে আমাকে ডাকে, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক, বেশি বেশি করে ইবাদত বন্দি করার তৌফিক দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত বাকি আছে সুন্নাত পড়েন, কাবলা সুন্নাত।